বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে বোয়াল মাছ। এই বোয়াল মাছটাকে আজকে আমি রান্না করব। ছোট একটা বোয়াল, তবে এটাই আমাদের জন্য অনেক কিছু। তো যাই হোক, এটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি নিয়েছি। এটাকে প্রথমত একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তারপরে আমি এই উপকরণ দুটোকে দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই মশলাগুলো সব দিব ওটার মধ্যে, আর তার পাশাপাশি দিয়ে দেব হচ্ছে দুটো রসুন কুচি। রসুনগুলো আমি কুচি করে নিয়েছি। এখন সেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভাজার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে, এখন আমি এগুলো দিয়ে দেব, মশলাগুলো সব। মশলাটা সুন্দর করে কষে আসলে তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। চুলায় অবশ্যই শীতের সিজন আসলে আমাদের এখানে একটু গ্যাস কম থাকে, তাই তো তাড়াতাড়ি করে হচ্ছে না। তারপরও দেখেন মোটামুটি ভালোই হয়ে যাচ্ছে। ধৈর্যের সাথে করে রান্নাটা করতেছি, কিছু করার নেই। এখন আমি এই কষানো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমার সেই বোয়াল মাছটা। মাছটা ছোট হলেও দেখতে ভালোই লাগছে। অনেকে বোয়াল মাছটাকে ভেজে রান্না করে, আমার অবশ্য বোয়াল মাছটা কষায় রান্না করলে বেশি ভালো লাগে, তাই আমি কষিয়ে রান্না করছি। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছুক্ষণ পরে, কষানোর কিছুক্ষণ পরে আমি দিয়ে একটা কাঁচা টমেটো কুচি আর হচ্ছে দুটো আলু, নতুন আলু অবশ্য, আমি খোসা ছাড়াইনি, খোসা সহ দুটো আলু দিয়ে দিয়েছি। আরও দিয়ে দেব হচ্ছে গাছ আলু। গাছ আলুটা তো আপনাদের সাথে সেদিন শেয়ার করছিলাম। গাছ আলুটা অবশ্য খোসা সহ দেওয়া যায় না। এই আলুগুলো খেতে আমার কাছে ভালোই লাগে এবং ভিটামিনে এ ভরপুর আছে, এর জন্য আমি বেশিরভাগ তরকারিতে এটা দেই। আর হচ্ছে ওই আলুটা দিছি যেটা দেশি মাটির নিচে হয়, ওই আলুটা দেওয়ার কারণ হচ্ছে ওইটা আমাদের ঘরে আগে আনা ছিল অল্প একটু, আর এই আলুটা আসছে 2 দিন হয়েছে। তো এখন ওটাও তো খেয়ে শেষ করতে হবে, না তো নষ্ট হয়ে যাবে, নাহলে দিতাম না। আমি এই আলুটাই বেশি ভাগ তরকারিতে দিয়ে খাই। আর এটা হলো স্বাস্থ্য ভালো থাকে, শরীর স্বাস্থ্য ন্যাচারালভাবেই হয়, কোনো সার মাটি কিছু দিতে হয় না এটাতে। তো দেখুন, এখন আমি যাচ্ছি সেই বোয়াল মাছটাকে নাড়াচাড়া দিব। আর এই আলুগুলো হয় কি, আপনি খোসা সহ ধুয়ে নেবেন। আমি তো সব সময় এগুলো খোসা সহ ধুয়ে নিই, পরে খোসা ছাড়ানোর পরে আর ধুই না, কারণ ওর গায়ে একটা আবরণ থাকে, সেই আবরণটা না হলে নষ্ট হয়ে যায়। চুলার গ্যাস কম থাকাতে ভালোই হয়েছে। দেখুন হালকা নিবু নিবু জালে ভালোই রান্না হচ্ছে। উল্টিয়ে পাল্টিয়ে দিলাম তরকারিগুলো। তো এর সাইড দিয়ে আমি ভাবছি আলুগুলো দিয়ে দেব। এই তো আমার সেই গাছ আলুগুলো, এগুলো দিয়ে দেব। যেহেতু মাছের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এখন হচ্ছে সব তরকারিগুলো আমি দিয়ে দেব। একটু ভালো করে কষানোর পরে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। সব কষাবো এরপরে। তো এতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য কুলাবে কিনা তাই কে জানে। মাছটা কষাতে দিয়ে চলে আসলাম বারান্দায়। দেখেন বারান্দায় আমি যে টবে লাউ গাছ লাগাইছি, তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আগা বের হয়েছে ভালো। আমি অবশ্যই মেন আগাগুলো ভেঙে দিছি, কিছু ভেঙে দেওয়ার কারণে আমার লাউ গাছ থেকে ভালোই একটা লাউয়ের আগা বেরিয়েছে। 2 বার করে লাউয়ের আগা ভেঙে দিয়েছি। তো যাই, তরকারিটা পুড়ে না যায়। তো ফাঁকে দেখতেছি কি আমার মুরগি এখানে বসে আছে, একটা ডিম পারছে মনে হচ্ছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি 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 দেখি, ডিম দিছো বড় ডিম। আসো আসো আসো, দেখেন কোথায় এসে ডিম দিছে। তো যাই, আবার চলে আসলাম তরকারির কাছে। দেখলাম যে তরকারিটা কষানো হয়ে গেছে। এটার ভিতরে একটু হালকা মোটামুটি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিতে শুকিয়ে, পানি যতটুকু দিব, পানিটা শুকানোর পরে যা থাকবে সেটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। বেশি একটা ঝোল রাখবো না। অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা।
তো এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। তো যাই হোক, অন্ধকারে হুট করে লাইট চলে গেছিল। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ছিটিয়ে দিব। এরকম একটু হালকা গা মাখা ঝোল ঝোল থাকবে। তো এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার আজকের রান্নাটা। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।